এক মাসে 1.5 লক্ষ মতো পাঠাইছি। সবসময় পকেটে পয়সা থাকবো, থাকবোই। সবসময় পকেটে পয়সা থাকবো। কিন্তু এটা তো অবৈধ কাজ। কাজটা অবৈধ, কিন্তু কিভাবে মনে হয় যে পুলিশ ধরবো না? কি কাজ করলে জানা আছে? পুলিশ ধরতো না। একমাত্র যে বৈধভাবে কাজ করে কোম্পানি, তেমন লোক ভালো টাকা। মনে করেন আপনি যে মিজান দিয়ে যে ওজন করবেন, 5 কেজি মাল আনলে 2 কেজি বানাবেন, 3 কেজি রেখে দেবেন, এই দুই ব্যবসা। আচ্ছা, তাহলে আমি আজকে জানলাম যে বলা আছে, আগে যদি আমি গাড়ি ধোয়া পেশা নামতাম তাইলে এতদিন বিদেশে আমার করা লাগতো না। গাড়ি আগে ধোয়ার। আগে আমি অন্য কাজ করছি, ওয়ার্কশপে কাজ করছি, তারপরে স্কার্ফে কাজ করে তো ধরাই খেলাম। হ্যাঁ। প্রায় 15 বছর ধরে সৌদি আরব আছি। 15 বছর যাবত কি কোম্পানিতে না ফ্রি ভিসায়? ফ্রি ভিসায় আছি। সৌদি আরব 15 বছর যাবত আছেন? দেশে গেছি 8 বার। 8 বার 15 8 বার, বছরে? 15 বছরে। মাশাল্লাহ। আহ আপনি ফ্রি ভিসায় কাজ করেন ঘুরা ঘুরা, তাই তো? ঠিক, ফ্রি ঘুরাঘুরি কাজ করি। এই দামামে 15 বছর? না, হ্যাঁ হ্যাঁ, দামামে। 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 কিরকম লাগে ফ্রি ভিসায় 15 বছর যাবত সৌদি আরব আছেন? ফ্রি ভিসা একটু আরাম, নিজের স্বাধীনভাবে কাজ করা যায়, কোনো পরের স্বাধীন নাই। মনে চাইলো কাজ করলাম, মনে চাইলো শুয়ে রইলাম, এই আর কি। আহ শান্তি। মনে চাইলে কাজে গেলেন না, বেতনও তো পাইলেন না? না, বেতন ঠিকই আছে আমার। কিরকম বেতন ঠিকই আছে? আমি যে কাজ করি, সৌদির সাথে কাজ করি। হ্যাঁ। মনে করেন গাড়ি ধুই, আচ্ছা। গাড়ি এক মাসে 15 দিন গাড়ি ধরলাম, 15 দিন আমি 2-4 মাস দিন না ধুইলেও সমস্যা নাই কোনো। আর যে কোম্পানি কাজ করি, একদিন না গেলেও আমার বেতন কাটবো। আমার এরকম কোনো বেতন কাটে না। প্রতি মাসে আমার বেতন ঠিকই আছে। ওকে। তাহলে তো এটা অনেক ভালো। সৌদি আরবে তো আমি জানি যে গাড়ির ধোয়াটা অবৈধ, তাই না? ঠিক অবৈধ। কিছুদিন আগে খুবই ধরপাকড় চলছে, কিছু ইদানে আবার কিছু একটু বন্ধ আর কি। আপনি কি 15 বছর যাবত দিয়ে গাড়ি ধুইতেছেন? না না, আমি গাড়ি দিতেছি প্রায় 10 বছর। 5 বছর অন্য কাজ করছি, ওয়ার্কশপে কাজ করছি। ও, 5 বছর। আপনি কি শুরুতেই সৌদি আরবে ফ্রি ভিসাতে আসছিলেন না কোম্পানিতে? শুরুতেই ফ্রি ফ্রি ভিসায়। বিষয় আছে। আচ্ছা। এই যে 15 বছর যাবত ফ্রি ভিসায় আছেন, ভালো টাকা পয়সা মনে ইনকাম করছেন, আপনি 15 বছর যাবত আগে আসছেন, তাহলে এখন মনে চায় না যে একেবারে দেশে চলে যাই? মনে চাইলো দেশে গিয়ে আর লাভ নাই। গেছে গেলে এই যে 2-4-5 মাস 6 মাস লাগে যায়, পর আর ভালো লাগে না। আবার এই দেশই ভালো লাগে, এই দেশে থাকতে ভালো লাগে। আচ্ছা, এই দেশে ভালো লাগার কারণ কি? এই দেশ আল্লাহর দেশ, নবীর দেশ। এই দেশে রহমতের দেশ, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, কাজ কাম করতেছি, সবকিছু ও, ভালো লাগে আর এই ভাল দেশে। লাগিয়ে গেছে এক ভালো কথায়, লাগে গেছে, 15 বছর কাটাই দিছেন। কাটাই দিছি। আচ্ছা, মন চায় না দেশে একবারে যাই? মনে চায়, চাইলো পরিবারের লোকের সময় কাটাই? সমস্যা। মনে চায়, চাইলো কি করুন যাইব, মনে করেন পয়সা করি, তারপরে সাংসারিক চিন্তা ধারণা চিন্তা করলে পরে আর থাকি, আর কিছুদিন থাইকা যায়। এরকম মনে এইভাবে হয়? বর্ষ কাইটা গেছে। আচ্ছা। কখনো পরিবারে আনছিলেন সৌদি আরব? না, আনছি না, আনার চিন্তা ভাবনা আছে আর কি। এখন আছে? আর কত বছর থাকার ইচ্ছা আছে বিদেশ, সৌদি আরবে? এইটা এখন বলা যায় না, তবু বলা একটা যায় না। আশা আছে যে আরো 2-4-5 বছর লাগবো। আর 2-4-5 বছর? 2-4-5 বছর লাগবো। আহ এই যে আপনি যে গাড়ি দেন, এটা তো একটা অবৈধ কাজ। যদি পুলিশ দেখে তাহলে আপনার ধরে বাংলাদেশে পাঠাই দিব না? ধরে ফাটাই দিব, দেখলে ধরলে তো ফাটাই দিব, আর না ধরতালে তো করলাম ওই। আপনি 10 বছর যাবত গাড়ি দিতেছেন, আপনার কখনো পুলিশে ধরে নাই? ধরছে, 2 বার ধরছে, আকামা দেখে ছেড়ে দিছে। আপনার আকামা দেখা ছাইরে দেয়? ছেড়ে দিছে। আপনার আকামা কি এর আকামা ভাই? আকামা তো আমেল, আদি আকামা প্রথম ছিল, বর্তমান আছে আমেল মঞ্জিল। আচ্ছা। আহ, আমি তো জানি যে সৌদি আরবে গাড়ির দোয়াটা অবৈধ, তারপর আপনার ছাইরে দিতেছে। আমি আসলে এই ব্যাপারে তেমন আমার কোনো অভিজ্ঞতা নাই, যে যারা গাড়ির দন আর কি, একমাত্র তারাই বলতে পারবেন। এই যে আপনি 10 বছর যাবত গাড়ি দিতেছেন, এখন যারা নতুন করে গাড়ি দেয় আর কি, আমি অনেকেরই দেখছি। আমার সামনে আমার এক সাদিকেরে, আমার সামনে না মানে আমার কোম্পানির এক সাদিকেরে দইরা দেশে পাঠাই দিছে। তাহলে তারা কিসের জন্য পাঠাই দিল? এটা মনে করেন পুলিশ, কিছু পুলিশ আছে ভালো, কিছু পুলিশ আছে খারাপ। আচ্ছা। এর মনে চায় সে ধরে নিছে গায়ের। আমার যা ধরছে, আকামা চেক করছে, ছেড়ে দিছে। মনে চাইছে মিসকিন মানুষ, যা কাজ কর। আচ্ছা, মনে হয় একটু বয়স বেশি দেখে ছেড়ে হ্যাঁ। দিছে, হ্যাঁ? তারপরে আমি সেবা আচ্ছা, বৃদ্ধ হয়ে গেছি। একটু বৃদ্ধ হয়ে গেছেন। আচ্ছা। এখন যারা নতুন করে বিদেশে আসতে চায়, আপনি কি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমার মতো বয়সের। আমি নতুন করে যারা আসতে চায়, বর্তমান যুগে সৌদি আরব না আসাটাই ভালো। সৌদি আরবের পরিস্থিতি ভালো না। যদি আপনার মতো ফ্রি ভিসাতে এসে ফ্রি গাড়ি ভিসা, দেয়? ফ্রি ভিসা আসলেও ভালো না। যদি ফ্রি ভিসা না আসা, কোম্পানি দেখে ভালো কোম্পানি আসতে পারে, তাইলে ভালো আর কি। এখন আমার একটা কথা মনে হয়েছে, এখন এই যে আপনি যে 15 বছর যাবত একটা জায়গা বানাই নিছেন, এখন আপনি তো ভালো টাকা ইনকাম করছেন। এখন আমার মতো লোক যদি নতুন করে আসে, এখন আপনারা যদি দেশে না যান, তাহলে কি আমাকে মতো লোক আসে নতুন করে জায়গা বানাইতে পারবে এই বিদেশ? পা- অনেকে আছে 20 বছর করতেছে, 25 বছর করতেছে, কিন্তু দেশে যায় না। পারবো, টাইম লাগবে। টাইম লাগবে, তাই টাইম না? লাগবে। ওকে। আপনি যখন বিদেশ আসছিলেন প্রথম, তখন কিরকম পয়সা ইনকাম করছেন? এখন যে ফ্রি ভিসাতে আছেন, এখন কিরকম আছেন? দুইটার মধ্যে পার্থক্য কি? আমি যখন ফার্স্ট বিদেশ আসি, তখন
কাজ করছি আপনার এই বাঙ্গারি স্ক্যারাব আচ্ছা, মামার সাথে, কিন্তু স্ক্র্যাপের, স্ক্যারাবের এটা তো ভালো কাজ। ভালো, এটা এটা চুরি, সবচেয়ে চুরি কাজ এটাই। ও আচ্ছা, আর এই কাজ মামার নিজের সাথে যা কাজ করছে এলে ভালো না আর কি। পরে চুরি কিরকম যদি একটু বলতেন, মানে স্ক্যারাবে চুরি না করলে ব্যবসা নাই কোনো। সৌদি আরবে? সৌদের বাঙ্গারি ব্যবসা, চুরি না করলে ব্যবসা নাই। এটা তো অনেকেই করতেছে বর্তমানে। এটা চুরি দিয়ে কিন্তু বন্ধ হয়ে গেছে এখন, দেখেন আর না? এটা তো বিশেষ করে বেতন বেশি, মানে ভালো টাকা ইনকাম হয় আমি জানি। ভালো টাকা, মনে করেন আপনি যে মিজান দিয়ে যে ওজন করবেন, 5 কেজি মাল আনলে 2 কেজি বানাবেন, 3 কেজি রেখে দেবেন, এইটাই ব্যবসা। আচ্ছা, তাহলে আমি আজকে জানলাম যে স্ক্র্যাপের ব্যবসাটা এরকম। হ্যাঁ। আপনি বর্তমানে সৌদি আরবে যে বিদেশ আছেন, বাংলাদেশে কি করবেন ভাবতেছেন শেষ করে, বিদেশ শেষ করে? বিদেশ শেষ করে বাংলাদেশে কি করবো, বাড়ি দেখশন করবো, পরিবারের দেখশন করবো, আর বাড়ি গিয়ে গাই গিয়ে দেখশন করবো, আর কি করবো আর। এই আগের মতো যা করতেন এখন যে তাই করবেন? এটি করলাম, কিছু করার নাই, আচ্ছা, বয়স শেষ। বাংলাদেশে দেখানোর মতো কি করছেন মানুষকে? দেখার মতো কিছু নাই, বাড়ি গাড়ি করছে, আর কিছু নাই, আর কি কি করবো। গাড়ি করছেন না বাড়ি করছেন, কোনটা? বাড়ি আছে, আচ্ছা, গাড়ি তো আর বড় গাড়ি কিনি নাই, ছোট কারো। ছোটখাটো বাইক আছে আর কি। কত লাখ টাকা দিয়ে বাড়ি দিছেন? এটা তো আর বলতে পারবো না, আস্তে আস্তে করছি, কত লাগেছে তো 2-20 লাখ লোক তো গেছে হইব। 10 বছর বিদেশ, 15 বছর বিদেশ থেকে 20 লাখ টাকার একটা ঘর। আচ্ছা, বিল্ডিং নাকি পুরোটাই? বিল্ডিং। মাশাআল্লাহ। তো এই যে 15 বছর যাবত সৌদি আরবে আছেন, আপনার কি মনে হয় যে এই যে আমি যদি প্রথমে এই কাজটা না করতাম, তাহলে আমার মনে হয় 15 বছর বিদেশ করা লাগতো না, 10 বছরে শেষ করতে পারতাম, এরকম কোনো ভুল মনে হয়? বলা আছে, আগে যদি আমি গাড়ি ধোয়ার পেশা নামতাম, তাইলে এতদিন বিদেশে আমার করা লাগতো না। গাড়ি আগে ধোয়ার? আগে আমি অন্য কাজ করছি, ওয়ার্কশপে কাজ করছি, তারপরে স্ক্র্যাপে কাজ কইরা তো ধরাই খেলাম, হ্যাঁ, বা নিজের বাসা আত্মীয়র সাথে কাজ কইরা। মানে আপনি সৎভাবে ব্যবসা করতে চাইছিলেন, কিন্তু সততার মূল্য নাই। কোনো মূল্য নাই দেখে সাইরা গাড়ি ধোয়া পেশা নামলাম। 10 বছর আগে যদি করতাম, তাইলে এতদিন বিদেশ করুন লাগে না, পয়সা আরো বেশি ইনকাম হইতো। আপনি কয়টা গাড়ি দেন? গাড়ি আছে 60-65টা গাড়ি আছে। 60-65টা মাসে? হ্যাঁ। ওকে। এখন একজন বাংলাদেশি যদি নতুন এসে গাড়ি দেয়, সে যদি কিছু না বুঝে ফ্রি বিষয়, তারে কি মনে হয় যে এটা এই কাজটা ঠিক হবে? ঠিক হবে না, তবু যদি আসে গাড়ি ধোয়া, গাড়ি ধোয়া একটা ভালো, সবসময় পকেটে পয়সা থাকবে, থাকবই, সবসময় পকেটে পয়সা থাকবে। কিন্তু এটা তো অবৈধ কাজ। কাজটা অবৈধ। কিভাবে মনে হয় যে পুলিশ ধরবো না, কি কাজ করলে জানা আছে? পুলিশ ধরতো না, একমাত্র যে বৈধভাবে কাজ করে কোম্পানি, তেমন লোক কোম্পানি কাজ করলে। আমি ধরুন আমার পেশা হয়েছে আমেল, আমেল মঞ্জিল, আমি যদি বাসার সিকিউরিটি হিসেবে বইয়ে থাকি, আমার পুলিশে ধরতো না। রাইট। তাহলে আপনার যে আপনার আকামার নামটা কি? আমেল মঞ্জিল, আমেল। আমেল মঞ্জিল। এই আমেল মঞ্জিল আকামা যারা আছে তারে পুলিশ ধরবো না? ধরবো তো না, ধরলে খালি ছেড়ে দিব? না, ধরতো না, যদি বাসার সিকিউরিটি দারোয়ান হিসেবে বসে থাকি তাহলে ধরতো না। ও, আর যদি বাইরে যাই, হুম। ধরবো, চেক করবো, পুলিশে যদি মনে চায় ছাড়লো, না মনে চায় দূরে উঠায় নিল। আপনি কি তাহলে ওই বাড়ির সামনে যে গাড়ি দন, মাঠে দন না? মাঠে দুই, বাড়ির সামনে দুই, সব জায়গায় দুই। আপনি সাহস হয়ে গেছে, আমার ধরলে ধরবো, ধরলে দেশে পাঠাই দিব, সমস্যা নাই নাকি? না, সমস্যা নেই। আচ্ছা। তো আমি যদি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, মনে কিছু নিয়েন না, কারণ এটা যারা ভিডিও দেখে তাদের জানার খুব ইচ্ছা, যে আপনি এই গাড়ি দোয়ায় মানে সর্বোচ্চ যে কোনো এক মাসে কত টাকা বাংলাদেশে পাঠাইছিলেন? আমি আপনার এভারেজ মাসের কথা বলতেছি না, এক মাসের। এক মাসে 1.5 লক্ষ মতো পাঠাইছি, এইটাই আপনার সর্বোচ্চ? সর্বোচ্চ। এক মাসে 1.5 লক্ষ টাকা ইনকাম করছিলেন? ওকে। তো বাংলাদেশের মানুষের কি কিছু বলার আছে যারা দেখতেছে? দেখতেছে, কি আর বলবো, বাংলাদেশের মানুষের যদি আসে আসলো, এইটাই। এই ওকে। তো বাংলাদেশ থেকে 15 বছর 15 বছর আগে আসছিল সৌদি আরবে। বাংলাদেশের কোন জেলায় বাড়ি? কাপাসিয়া, কাপাসিয়া, গাজীপুর? গাজীপুর জেলা। আচ্ছা, কাপাসিয়া গাজীপুর জেলায় বাড়ি ভাইয়ের। 15 বছর আগে আসছিল, যেটা আমাগো মতো মানুষের মানে চিন্তার বাইরে। যে আমরা এখন 5 বছর বিদেশ করলে কিন্তু পাগল হয়ে যাই, যে দেশে কবে যাবো, দেশে কবে যাবো, সেখানে 15 বছর শেষ, আরো যে 5 বছর